শুভ দুপুর। আজ বাংলা ২২ চৈত্র ১৪১৬, ইংরেজি ৫ এপ্রিল ২০১০ সোমবার। প্রিয় দর্শক, প্রতিদিনকার ২১-এর নিয়মিত সরাসরি সম্প্রচারিত ২১-এর দুপুর অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা। শুভেচ্ছা তাদেরকেও যারা দেশের বাইরে বসে ২১-এর দুপুর দেখছেন। প্রিয় দর্শক, আমি সাদিয়া আফরিন অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি। আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে স্টুডিওতে উপস্থিত থাকবেন রোটারঅ্যাক্ট বাংলাদেশের প্রধান মীর নাজমুল আহসান রবিন। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। আজ আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন রোটারঅ্যাক্ট বাংলাদেশের প্রধান মীর নাজমুল আহসান রবিন। স্বাগত ২১-এর দুপুরে। ধন্যবাদ আপনাদের। কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আপনার কাছে শুরুতেই আমরা যেটা জানতে চাইবো যে আপনি তো রোটারঅ্যাক্ট ক্লাব সমূহকে নেতৃত্ব দিচ্ছেন, আর রোটারঅ্যাক্ট হচ্ছে রোটারির যুব সংগঠন। তো প্রথমেই জানতে চাইবো যে বিশ্বব্যাপী রোটারি পটভূমিটা কিরকম এবং রোটারির সাথে রোটারঅ্যাক্টের সম্পৃক্ততা কিরকম? ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে ১৯০৫ সালে আমেরিকাতে শুরু হয়েছিল শিকাগোতে প্রথম রোটারি ক্লাব। আসলে আমাদের রোটারি যিনি প্রতিষ্ঠাতা পল পি হ্যারিস, তিনি চিন্তা করে দেখলেন যে জনজীবন দিনে দিনে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ছি, বন্ধুদের সাথে দেখা হচ্ছে না। তাই তিনি তার 4 বন্ধুকে নিয়ে চিন্তা করলেন এরকম একটি সংগঠন করতে, যাতে করে তাদের মধ্যে প্রতিদিন প্রতি সপ্তাহে একবার করে দেখা হয়। এখান থেকেই আসলে রোটারির সৃষ্টি, যেটা কালক্রমে আজকে সারা বিশ্বে ব্যাপ্তি লাভ করেছে। আর রোটারিয়ানরা যখন দেখলেন তাদের কার্যক্রমের সুবিধার্থে কিছু জুনিয়র বা যুব শ্রেণীকে সম্পৃক্ত করার প্রয়োজন আছে, কারণ তাদের প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করতে এবং একই সাথে যুব সমাজকে কাজের মধ্যে রাখতে বা যুব সমাজকে ভালো অবস্থায় রাখার জন্য একটি সংগঠন প্রয়োজন। তখন তারা ১৯৬৮ সালে সৃষ্টি করলেন রোটারঅ্যাক্ট ক্লাবকে। আচ্ছা, বাংলাদেশে রোটারঅ্যাক্ট ক্লাবের কতটি শাখা রয়েছে এবং এদের কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাইবো। এই মুহূর্তে বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ রোটারঅ্যাক্ট ডিস্ট্রিক্ট। আপনার ৫৬টা জেলাতে ২২৫টি রোটারঅ্যাক্ট ক্লাব এই মুহূর্তে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে আমাদের এই যে পোলিও মুক্ত যে স্লোগানটি রোটারির সবচেয়ে পরিচিতি লাভ করিয়েছে সারা বিশ্বে, মাত্র 5টি দেশ ছাড়া পুরো পৃথিবীকে পোলিও মুক্ত করা হয়েছে। এবং বাংলাদেশের রোটারঅ্যাক্ট ক্লাবগুলো সারা বাংলাদেশ ব্যাপী এই পোলিও ক্যাম্পগুলি পরিচালনা করছে। এছাড়া এই বছর আমি বলতে পারি যে আমার নেতৃত্বে এই ডিস্ট্রিক্টে প্রায় ৫৪টি জেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের ক্লাবগুলো বিভিন্ন ওয়ার্কশপ পরিচালনা করছে যুবকদের জন্য, বিশেষ করে আমাদের এই রোটারঅ্যাক্টদের জন্য। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আগামী ১৬ এবং ১৭ এপ্রিল ২০১০ বাংলাদেশে মানে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রোটারি সর্ববৃহৎ ডিস্ট্রিক্ট কনফারেন্স। তো এই সম্পর্কে একটু বলুন। ধন্যবাদ আপনাকে। এই ১৬-১৭ তারিখ আমাদের সবচেয়ে বড় প্রোগ্রাম রোটারঅ্যাক্ট ডিস্ট্রিক্ট কনফারেন্স, যার নাম আমি দিয়েছি উৎফুল্ল, সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এটি হচ্ছে এরকম একটি প্রোগ্রাম যার জন্য সারা বছর রোটারঅ্যাক্টরা অপেক্ষা করে থাকে, কারণ এই প্রোগ্রামে এসে তারা তাদের বন্ধুত্বের মাত্রাটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারে এবং এখান থেকে যে শিক্ষাটি তারা লাভ করে সেটা পরবর্তীতে তারা তাদের এলাকাতে যে কাজে লাগাতে পারে। আচ্ছা, তো এই সম্মেলনের তাৎপর্যটা কি এবং এখানে কি কি বিষয়ে আপনারা গুরুত্ব দিচ্ছেন? এই সম্মেলনটা আসলে মূলত করা হয় বন্ধুত্ব বাড়াবার জন্য, যে সারা বাংলাদেশে ৫৬টি জেলার ছেলেরা একসাথে হবে, তারা আনন্দ করবে। সে সাথে আমরা বেশ কিছু শিক্ষামূলক সেশন নিই, যেরকম আমরা এবছর নিচ্ছি ক্যারিয়ারের উপর একটা সেমিনার নিচ্ছি, আমরা পারফর্মিং আর্টসের উপরে সেশন নিচ্ছি। এরকম আমরা 8টি প্ল্যানারি সেশন এবছর রেখেছি, যেগুলো থেকে রোটারঅ্যাক্টররা নিজেদেরকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে পারবে। আচ্ছা, এটা কি এই উদ্যোগটা কি আপনারা প্রতি বছরই করেন? হ্যাঁ, এটা আমাদের নিয়মিত প্রোগ্রাম। প্রতি বছরই আমাদের এই সময়টাতে এই কনফারেন্স হয়ে থাকে। আচ্ছা, তো এই বছরে আপনাদের নেতৃত্বে ক্লাবগুলো কি কি কার্যক্রম এই বছরের একটি কার্যক্রম আপনাকে আমি বলতে পারি, সেটা হচ্ছে অনলাইন ব্লাড ব্যাংক। আপনারা দেখেছেন যে আমাদের বেশ কিছু ব্লাড ব্যাংক আছে বাংলাদেশে, যারা রক্ত আগে থেকে কালেকশন করে রাখে। আমাদের একটি ক্লাব চিটাগং গ্রিন সিটি, তারা একটি অনলাইন ব্লাড ব্যাংক তৈরি করেছে, যেটা আমরা খুব দ্রুত হয়তো লঞ্চ করব। পৃথিবীর যে কোনো স্থানে বসে আপনারা ব্লাড ব্যাংকে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো এলাকা, ধরেন আপনার ঢাকাতে একটা এ পজিটিভের রক্তের প্রয়োজন, আপনি অনলাইনে যে ঢাকা সেই সাইটে যেয়ে ঢাকা করলে এ বি পজিটিভ দিলে সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়া একই ক্লাব চিটাগংয়ের বিভিন্ন উপজেলাতে যে তারা শিশুদেরকে কম্পিউটার শেখাচ্ছে।
বগুড়ার একটি ক্লাব আছে যারা আপনার পথ শিশুদেরকে নিয়ে পুরো একটি আনন্দঘন দিন কাটিয়েছে বগুড়া নিউ টাউন। এছাড়া বগুড়ার আরেকটি ক্লাব পূর্ণবর্জন, তারা একটি পোলিও আক্রান্ত শিশুকে প্রতি বছর তাদের চিকিৎসা খরচ দিচ্ছে। আর সিলেট একটি ক্লাব আছে, সিলেট শাহজালাল ইউনিভার্সিটি, তারা একটি নাইট স্কুল পরিচালনা করছে। এছাড়া বন্ধুত্ব বাড়ানোর জন্য মৌলভীবাজার সেন্ট্রাল একটি ক্লাব আছে, তারা তাদের রোটরি ক্লাবের সংখ্যা, রোটরি অ্যাক্টরদের সংখ্যা 100 উন্নতি করেছে। অর্থাৎ এই বছর আমার যে থিম, আমাদের প্রতি বছরের থিম থাকে বিল্ড ইউর ফিউচার। আমি চেষ্টা করেছি রোটরি অ্যাক্টরদেরকে বলার জন্য আপনারা এরকম কোনো কাজ করেন যেটাতে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তারা সেভাবেই কাজ করে যাচ্ছে। আচ্ছা, এই যে আপনারা যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন, যে উদ্যোগগুলো নিচ্ছেন, অবশ্যই নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ। আপনারা নিজেরা কতটুকু মনে করেন যে কতটুকু সফল আপনারা বা কতটুকু সফলতা রাখতে পেরেছেন? আসলে দেখুন, আমাদের যে সফলতাটা সেটা ছিল আমরা এই যে আমি গত 10 বছর ধরে রোটরি করছি বা রোটরি যারা করছি আমরা বিশ্বাস করি যে এই যে আমাদের 4,500 সদস্য যারা আছে তারা আমরা কোনো সন্ত্রাসের সাথে জড়িত না, আমরা কোনো মাদকাসক্ত কেউ নেই আমাদের। আমরা এই 4,500 একটা মাদকাসক্ত ছেলে বা একটা সন্ত্রাসী তার পরিবারের জন্য বোঝা না, তার সমাজের জন্য বোঝা হয়। তো আমরা এই 4,500 রোটরি অ্যাক্টর আমরা তাদের সমাজের জন্য বা তাদের পরিবারের জন্য নিজেদেরকে গড়ে তুলি, যেটা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, তো এই যে আপনারা কি এই যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কি সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন? আসলে এই ধরনের কোনো সহযোগিতা আমরা সেভাবে পাচ্ছি না, সম্পূর্ণ নিজের খরচে আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি। সে সাথে কিছু প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করে এবং সবচেয়ে বেশি সহযোগিতা করে আমাদের স্পন্সরিং রোটারি ক্লাবগুলো। আচ্ছা, তো যেহেতু বিশ্বের সর্ববৃহৎ কাজ হচ্ছে এটি রোটারির তো রোটারি ক্লাব, তো এই ক্ষেত্রে সম্মেলনের প্রাক্কালে বাংলাদেশের রোটারেক্টের উদ্দেশ্য সম্পর্কে একটু বলুন। ধন্যবাদ। আমাদের এই সম্মেলনের উদ্দেশ্য একটি, সেটা হচ্ছে রোটরি অ্যাক্টরদেরকে সুন্দরভাবে বন্ধুত্বের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাজে নিয়োজিত করা। এবং আমি রোটরি অ্যাক্টরদের উদ্দেশ্যে একটি আহ্বানই জানাবো, সবাই মিলে আমরা সম্মেলনে আসব এবং এখান থেকে যা শিক্ষা লাভ করব সেটি সমাজের প্রতিটি কোণায় ছড়িয়ে দিব এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা ঘরে ফিরে যাব। আমরাও সেটা আশা করছি। আপনার কাছে শেষ প্রশ্ন আমার, যে এই যে আপনারা যে উদ্যোগগুলো নিচ্ছেন, ভবিষ্যতে আরো কি কি উদ্যোগ আপনারা নেবেন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই ক্লাবগুলোকে নিয়ে? ধন্যবাদ। আমরা ভবিষ্যতে যেটা করতে যাচ্ছি, আমাদের প্রতি বছর কিছু ইনোভেটিভ আইডিয়া আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। এবছর যেটা আমরা চেষ্টা করেছি, দেখেছেন আপনি, অনলাইন ব্লাড ব্যাংকের কথা বলেছি। আমাদের আগামী বছরে যিনি নেতা ইলমুল হক সজীব আমাদের প্রতি বছর নির্বাচিত হয়ে যায়, তো তিনি চেষ্টা করবেন তার মতো করে সুন্দর আরও কিছু ভালো ভালো প্রজেক্ট আমাদেরকে উপহার দেওয়ার। আচ্ছা, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। 21 দুপুরের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ দর্শকদেরকে। ধন্যবাদ। কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সাথে। দর্শক, 21 দুপুর নিয়ে কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 21 দুপুর, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারণ বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেইল করতে পারেন। ফোন 812653 থেকে 8 পর্যন্ত, ফ্যাক্স 8802812170, ইমেইল dupur@21-tv.com। 21 দুপুরে আজকের আয়োজন শেষ। এর পরপরই দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে অনুষ্ঠান 21 বিজনেসের পরবর্তী অংশ। সবাইকে আবারও শুভেচ্ছা। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।